বঙ্গোপসাগরে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৩শে জুলাই। কিন্তু নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গিয়ে দুর্যোগের কবলে পড়েন। গত ২৪ ও ২৫শে জুলাই বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় বঙ্গোপসাগরে মাছ ধরারত এবং তীরে ফেরার পথে প্রায় ৮ থেকে ১০টি ট্রলার নিমজ্জিত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। এর ভিতরে একজন জেলে তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। শাহিন মৃধা নামের একটি ট্রলার সেটি নিমজ্জিত হলেও সেটি অন্যান্য ট্রলারের সহায়তায় উদ্ধার করে এই আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে এই ট্রলারের মাছ শিকারের যে সকল সকল রসদ কিন্তু খোয়া গেছে। এতে উপকূলীয় অঞ্চলের যে সকল ট্রলার মৌডুবি, রাঙাবালি এবং কলাপাড়া উপজেলার যে সকল ট্রলার নিমজ্জিত হয়েছে ছোট আকারের ট্রলার, সেই সকল ট্রলার মালিকদের কোটি কোটি টাকা লোকসানে পতিত হয়েছে। তবে অবরোধ শেষে মাছের যে শিকারের যে প্রথম মৌসুমেই কিন্তু জেলেদের একটা বড় ধাক্কার সম্মুখীন হয়েছে এমনটি নিশ্চিত করেছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তীরে ফেরার পথে যে সকল জেলেরা কিছু মাছ নিয়ে এসেছে ঘাটে, যৎসামান্য মাছ নিয়ে, তো এক কথা বলা যায় যে চাহিদা রয়েছে মাছের অনেক বেশি, কিন্তু সরবরাহ খুব কম। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেলেদের ক্ষতির পরিমাণটা অস্বাভাবিক বলেই দাবি করছেন ট্রলার মালিক ও জেলেরা। এই ছিল আমার কাছে সবশেষ।